10 আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব মেন্ডেলিফের পর্যায় সারণীর বাকি অংশটা। ভিডিওটা খুব লম্বা হয়ে গেলে দেখার আগ্রহ থাকে না, সেই কারণে ছোট ছোট ভিডিও আমি করি। তার ফলে যেটা হয় যে আগের ক্লাসে আমি মেন্ডেলিফের পর্যায় সারণীটা পুরোটা শেষ করতে পারলাম না। সেই কারণে তোমরা যে যে কাজগুলো করতে হয় ভিডিও দেখার আগে, সেগুলো শুরু হওয়ার আগে, এখন যেমন শুরু হচ্ছে, দেখতে যখন বসবে তখন এই কাজগুলো করবে অবশ্যই। যে মেন্ডেলিফের পর্যায় সারণী বইয়ের যে পৃষ্ঠাতে আছে সেটা বের করতে হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, আগের ভিডিওগুলো দেখতে হবে। দেখলে কি হবে যে আমাদের মনে থাকবে ভালো করে, কন্টিনিউয়েশন যেটাকে বলে। আরেকটা, খাতা পেন নিয়ে বসা। মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণীতে পর্যায়গত বন্টন। তাহলে আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পর্যায়ের সংখ্যা, পর্যায়গুলোর নাম, প্রতি পর্যায়ে কতগুলো মৌল আছে, কোন মৌল দিয়ে শুরু এবং কোন মৌল দিয়ে শেষ। এটা আমরা যখন আলোচনা করেছিলাম মুখে মুখে বলেছিলাম, কিন্তু বোর্ডে লিখিনি, এখন বোর্ডে লিখব। তাহলে প্রথম যেটা পর্যায় সংখ্যা, পর্যায় সংখ্যা। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে পর্যায়ের নাম। নাম্বার 3 মৌলের সংখ্যা, মোট কতগুলো মৌল আছে, মৌলের সংখ্যা। আর এবার হচ্ছে প্রথম মৌল, প্রথম মৌলের নাম, প্রথম মৌলের নাম, এবং এখানে ওপরে লিখি, বারবার লিখতে হবে না, তাহলে মৌলের নাম, প্রথম আর অন্তিম। এই হয়ে গেল আমাদের ছক। পর্যায় সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টা পর্যায় আছে। পর্যায়ের নাম, প্রথম পর্যায়ের নাম অতি ক্ষুদ্র পর্যায়, অতি ক্ষুদ্র পর্যায়। এতে মৌল আছে 2টো, হাইড্রোজেন দিয়ে শুরু আর হিলিয়াম দিয়ে শেষ। তারপরের পর্যায় প্রথম হ্রস্ব পর্যায় বা প্রথম ক্ষুদ্র পর্যায়, প্রথম হ্রস্ব পর্যায়। তারপরেরটা দ্বিতীয় হ্রস্ব পর্যায়। মৌল সংখ্যা দুটোতেই 8, 8। শুরু লিথিয়াম, এটা শুরু সোডিয়াম, নিয়ন, আর্গন। তাহলে লিথিয়াম দিয়ে শুরু, নিয়ন দিয়ে শেষ, সোডিয়ামে শুরু, আর্গনে শেষ। তারপরেরটা প্রথম দীর্ঘ পর্যায়, প্রথম দীর্ঘ পর্যায়, এটা হচ্ছে দ্বিতীয় দীর্ঘ পর্যায়। কটা করে মৌল আছে? 18টা করে মৌল আছে। এটা শুরু পটাশিয়াম, শেষ Kr। KKr কি মনে হচ্ছে KKr শুনে? তারপরে আছে হচ্ছে রুবিডিয়াম আর
জেনন। জেনন এর পরের পর্যায়টা অতি দীর্ঘ পর্যায়, 6 নম্বর পর্যায়, অতি দীর্ঘ পর্যায়। এতে আছে 32টা মৌল। শুরু সিজিয়াম, সিজিয়াম আর শেষ রেডন। সপ্তম পর্যায়টা অসমাপ্ত, এখানে এখনো আবিষ্কার বাকি আছে। এখানে যেহেতু এখনো আবিষ্কার বাকি আছে তাই মৌলের সংখ্যা লিখলাম না। এটা শুরু হচ্ছে ফ্রান্সিয়াম দিয়ে। তাহলে গ্রুপ 1 এর মৌলগুলো দিয়ে আমরা মনে রাখার তো আমাদের কথাই, খুব ইম্পর্টেন্ট। আমরা আস্তে আস্তে সেটা বলবো কেন আমরা গ্রুপ 1 মনে রাখবো আর গ্রুপ 1 আমরা কিভাবে মনে রাখবো। এটা আমার ধার করা ছড়া, নিজের ছড়া নয়। আমি কোনো একটা কোশ্চেন ব্যাংকে আমি দেখেছিলাম लीना को रूबी से फ्रेंडशिप है, এই। আর অন্তিমে আমরা কিভাবে মনে রাখবো আমাদের নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই দিয়ে আমরা মনে রাখবো অন্তিম মৌলগুলো। যেহেতু 7 নম্বর পর্যায় অসমাপ্ত সেই জন্য 7 নম্বর পর্যায়ের শেষ কিন্তু এখনো জানি না। মেন্ডেলিফের পর্যায় সারণীর গুরুত্ব বা প্রয়োজনীয়তা। গুরুত্ব মানে ইম্পর্টেন্স। কিভাবে মেন্ডেলিফের পর্যায় সারণী বিজ্ঞানের উপকার করেছে। প্রয়োজনীয়তা। নাম্বার 1, মৌল সমূহের ধর্মভিত্তিক শ্রেণী বিভাগ। ধর্মভিত্তিক শ্রেণী বিভাগ মানে আমরা কি দেখলাম যে একটা গ্রুপে যে সমস্ত মৌল রয়েছে তাদের ধর্ম একই রকম। তাহলে ধর্মভিত্তিক শ্রেণী বিভাগের ফলে মৌলদের ধর্ম সম্পর্কে কিন্তু একটা আলোচনা, একটা মৌলের ধর্ম জানলে বাকি মৌলদের ধর্ম আমরা জানতে পারছি। এই সুবিধাটা বিজ্ঞানের বিভিন্ন কাজে লেগেছে। তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মৌল সমূহের ধর্ম ভিত্তিক শ্রেণী বিভাগ। আমরা শুধু পয়েন্টগুলো লিখব, ইলাবোরেট করার কাজটা তোমরা নিজেরা করবে। নাম্বার 2, অনাবিষ্কৃত মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী। তোমরা জানো প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে সেই সময় মৌল আবিষ্কার হয়েছিল 63টা মৌল আবিষ্কার হয়েছিল। তার ফলে এই ধর্ম অনুযায়ী সাজাতে গিয়ে পিরিয়ডিক টেবিলের বেশ কিছু জায়গা ফাঁকা ছিল এবং যেহেতু তার আগে ওপরে নিচের মৌল বা আগে পিছের মৌল আমাদের জানা ছিল, তার ফলে যেটা হয়েছিল যে সেই সমস্ত মৌল সম্পর্কে মেন্ডেলিভ একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। যেমন একা অ্যালুমিনিয়াম, আর একা সিলিকন। পরবর্তীকালে যখন এই মৌলগুলো আবিষ্কার হলো তখন তাদের ধর্ম সম্পর্কে মেন্ডেলিভের ভবিষ্যৎবাণী মিল দেখা গেল এবং একা অ্যালুমিনিয়াম হচ্ছে গ্যালিয়াম আর একা সিলিকন জার্মেনিয়াম। এই দুটোকে আমি ছোট প্রশ্ন হিসেবেও কোশ্চেন ব্যাংকে দেখেছি যে একা সিলিকন যে মৌলটা তার আসল নাম কি। তাহলে তার আসল নাম হলো জার্মেনিয়াম আর একা অ্যালুমিনিয়াম মানে গ্যালিয়াম। তাহলে নাম্বার 2 পয়েন্ট, অনাবিষ্কৃত মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী। যে সমস্ত জায়গা ফাঁকা ছিল সেই সমস্ত জায়গায় যে ভবিষ্যৎবাণী করেছিলেন মেন্ডেলিভ, তার জন্য পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানীদের আবিষ্কারের পথ প্রশস্ত হয়েছিল। সেই মৌলটার আবিষ্কার কিছুটা এগিয়ে গেছিল। নাম্বার 3, কিছু কিছু মৌলের পারমাণবিক ভরের
সংশোধন করা গিয়েছিল। পারমাণবিক ভরের সংশোধন করেছিলেন। এরকম একটা গুরুত্বপূর্ণ মৌল হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামের ধর্মের খুব মিল আছে। অ্যালুমিনিয়াম মেন্ডেলিভের পর্যায় সারণীটা তোমাদের চোখের সামনে আছে। তো মেন্ডেলিভের পর্যায় সারণীতে কি দেখতে পাচ্ছ যে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম গ্রুপ 3A তে রয়েছে। তো বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের অনেক সাদৃশ্য থাকায় বেরিলিয়ামের যোজ্যতাকে 3 ধরা হয়েছিল। যোজ্যতা তো তোমরা জানোই, যোজ্যতা মানে কোনো একটা মৌলের অন্য কোনো মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, অর্থাৎ যোজন ক্ষমতা, সেটাকে আমরা বলি যোজ্যতা। এবার যোজ্যতা এই ক্লাসেও মানে পর্যায় সারণীতেও খুব ইম্পর্টেন্ট, আমরা আলোচনা করব আবার। সেটা হচ্ছে যে হাইড্রোজেনের সাপেক্ষে যোজ্যতা, অক্সিজেনের সাপেক্ষে যোজ্যতা এরকম আছে। কোনো একটা মৌল যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, যেহেতু হাইড্রোজেন একটা একযোজী মৌল, অর্থাৎ হাইড্রোজেনের যোজ্যতা 1, হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, তাহলে কি দেখতে পাবো, তো কোনো একটা মৌল যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হয় সেটাই তার যোজ্যতা। এবার বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের ধর্মের মিল থাকায় অ্যালুমিনিয়ামের যোজ্যতাও 3, সেই জন্য ধরা হয়েছিল বেরিলিয়ামের যোজ্যতা 3। সেই অনুযায়ী বেরিলিয়ামের পারমাণবিক ভর নির্ণয় করা হয়েছিল 13.5। কিন্তু 3A তে কোনো জায়গা খালি ছিল না, মানে 13.5 এর জন্য কোনো জায়গা খালি ছিল না। সেই কারণে বেরিলিয়ামকে গ্রুপ 2 তে বসাতে হয়, 2A তে বসাতে হয়, এবং 2A তে যেসব মৌলগুলো রয়েছে তাদের যোজ্যতা 2। সেই হিসেব করলে বেরিলিয়ামের পারমাণবিক ভর দেখা গেল 9। তাহলে এই পারমাণবিক ভরটা ভুল। 9টা পরবর্তীকালেও দেখা গেছে বিভিন্ন রকম উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করে যে বেরিলিয়ামের যে পারমাণবিক ভর 9 এটাই সঠিক। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীর 3টে সাফল্য বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব আমরা মনে রাখবো। নাম্বার 1, মৌল সমূহের ধর্মভিত্তিক শ্রেণীবিভাগ, তার ফলে মৌলদের ধর্ম সম্বন্ধে আমাদের জানতে খুব সুবিধা হয়। রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয়, ভৌত ধর্ম কিছুটা পরিবর্তন হয়, কিন্তু তার একটা রেগুলার ট্রেন্ড থাকে। ভৌত ধর্ম যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই সমস্ত ধর্মগুলোর একটা পরিবর্তন হয়, কিন্তু তার একটা রেগুলার ট্রেন্ড থাকে। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছি, কিছু অনাবিষ্কৃত মৌল সম্পর্কে যে সমস্ত ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই সমস্ত মৌলগুলোর আবিষ্কারের পথ প্রশস্ত হয়েছিল। নাম্বার 3, কিছু কিছু মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভরের সংশোধন করা হয়েছিল। এখানে আমরা যে এক্সাম্পলটা দিলাম সেটা হচ্ছে বেরিলিয়াম। মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি খুব গুরুত্বপূর্ণ এই আবিষ্কার, তা সত্ত্বেও কিছু ত্রুটি ছিল। সেই কারণে আমাদের আধুনিক পর্যায় সূত্র আবার এলো। মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি নাম্বার 1, কি করা হয়েছিল, বেশি পারমাণবিক ভর বিশিষ্ট মৌলের পরে কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌল স্থান পেয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে বেশি পারমাণবিক ভর বিশিষ্ট মৌলের পরে কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌল স্থান পেয়েছিল। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আর্গন 40 আর পটাশিয়াম 39। এবার ধর্মের মিল রাখতে গিয়ে দেখা গেছে যে শূন্য শ্রেণী শেষ হওয়ার পরে গ্রুপ 1 এ পটাশিয়াম এসেছে। তো শূন্য শ্রেণীতে 40 বেশি,
অথচ আর্গনকে আগে রাখা হলো কিন্তু পটাশিয়ামকে পরে রাখা হলো। আরেকটা এরকম দেখতে পাবো কোবাল্ট 59 আর নিকেল 58। কোবাল্ট 59 কিন্তু কোবাল্ট আছে আগে আর নিকেল আছে 58 পরে, নিকেলকে পরে রাখা হলো 58 এর পরে। টেলুরিয়াম 128, আয়োডিন 127। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌলকে বেশি পারমাণবিক ভর বিশিষ্ট মৌলের পরে স্থান দেওয়া হলো। নাম্বার 2, আইসোটোপ। আইসোটোপ কাকে বলে? আইসোটোপ যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা, তাদেরকে বলে আইসোটোপ। আইসোটোপ গুলোর পারমাণবিক ভর আলাদা, যেমন অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18। কিন্তু অক্সিজেন 16, 17, 18 এই তিনটেকে একই জায়গায় স্থান দেওয়া হয়েছে। কার্বনের ক্ষেত্রে এরকম আমরা দেখতে পাবো কার্বন 12, কার্বন 13, কার্বন 14। আরো যত মৌলের আইসোটোপ আছে সব কিন্তু একটাই স্থান পেয়েছে। আইসোটোপের জন্য পর্যায় সারণীতে আলাদা আলাদা স্থান বরাদ্দ হয়নি। নাম্বার 3, আইসোবার। আইসোবার আমরা কাকে বলবো? আইসোবার মানে যাদের ভর সংখ্যা একই। আইসোবার ভর সংখ্যা একই হলে তার একই জায়গায় স্থান পাবে, যেমন আর্গন 40 আর ক্যালসিয়াম 40, এর একই জায়গায় স্থান পাওয়া উচিত ছিল কিন্তু এর একই জায়গায় স্থান পায়নি। তাহলে আইসোবার গুলো পর্যায় সারণীতে ভিন্ন ভিন্ন স্থান পেয়েছে। নাম্বার 4, 1A আর 7B এই দুই গ্রুপের মৌলের সাথে হাইড্রোজেনের ধর্মের মিল আছে। হাইড্রোজেনের ধর্মের সাদৃশ্য, সেই কারণে হাইড্রোজেনের অবস্থান সম্পর্কে সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। তাহলে হাইড্রোজেনের অবস্থান সম্পর্কে আমরা ব্যাখ্যা পাচ্ছি না। নাম্বার 5, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্যায়। ষষ্ঠ পর্যায়ের অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণীতে তিনটে করে মৌল একসাথে আছে, তিনটি করে মৌল আছে। এগুলোকে বলা হচ্ছে মেন্ডেলিফের ত্রয়ী। এদের ধর্মের তেমন কোনো মিল না থাকা সত্ত্বেও এরা একসাথে আছে। যেমন চতুর্থ পর্যায়ে রয়েছে অষ্টম শ্রেণীতে আয়রন, কোবাল্ট, নিকেল। আয়রন, কোবাল্ট, নিকেল। পঞ্চম পর্যায়ে আছে রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম। আর ষষ্ঠ পর্যায়ে আছে অসমিয়াম, ইরিডিয়াম, প্ল্যাটিনাম। তিনটি করে মৌল একসাথে আছে অথচ এদের ধর্মের তেমন কোনো মিল নেই। নাম্বার 6, 6 নম্বরে আছে ষষ্ঠ পর্যায় ও সপ্তম পর্যায়। কত নম্বর শ্রেণী? 3A। 3 নম্বর শ্রেণীতে 14টি মৌল একটা ঘরে রাখা হয়েছে, তার কোনো সঠিক ব্যাখ্যা এখান থেকে কিন্তু আমরা পাইনি। ষষ্ঠ পর্যায়ের এই 14টিকে মৌলকে বলা হচ্ছে ল্যান্থানাইডস। আর সপ্তম পর্যায়ের এই 14টি মৌলকে বলা হচ্ছে অ্যাক্টিনাইডস। নাম্বার 6, 6 নম্বর, ধর্মের যথেষ্ট মিল থাকা সত্ত্বেও কিছু কিছু মৌলকে আলাদা রাখা হয়েছে। যেমন বেরিয়ামের সাথে পিবি কে
একই জায়গায় রাখা হয়নি। যথেষ্ট ধর্মের মিল থাকা সত্ত্বেও এদেরকে একই জায়গায় রাখা যায়নি। তারপর বোরনের সাথে সিলিকনকে একই জায়গায় রাখা যায়নি, আর কপারের সাথে মার্কারিকে একই জায়গায় রাখা যায়নি। এই পয়েন্টটা তাহলে কি লিখবো, যে ধর্মের যথেষ্ট মিল থাকা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে আলাদা জায়গায় স্থান পেয়েছে। নাম্বার 7, ধর্মের পার্থক্য থাকা সত্ত্বেও একই জায়গায় রাখা হয়েছে, ধর্মের মিল না থাকা সত্ত্বেও একই জায়গায় স্থান পেয়েছে, ধর্মের মিল না থাকা সত্ত্বেও একই জায়গায় স্থান পেয়েছে, একই শ্রেণীতে স্থান পেয়েছে। কিছু কিছু মৌল, যেমন গ্রুপ 1-এ কারা আছে, ক্ষার ধাতু। গ্রুপ 1-এ যারা আছে তারা তীব্র ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এই তীব্র ক্ষার ধাতুর সাথে গ্রুপ 1-এ তাদেরকে রাখা হচ্ছে কপার, সিলভার আর গোল্ড। এই ধরনের মুদ্রা ধাতুর স্থান পেয়েছে, তাহলে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। ত্রুটি কিন্তু বেশ ইম্পর্টেন্ট, সেই কারণে আমাদের নতুন সূত্রের প্রয়োজন হলো, সেটা আধুনিক পর্যায় সূত্র। পরের ক্লাসে আমরা সেই নিয়ে আলোচনা করব। তো ত্রুটিগুলো, এই 8-7টা ত্রুটি আমরা আলোচনা করলাম, ভালো করে মনে রাখবেন। আজকের ক্লাস এই পর্যন্তই।